সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকে এই নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে চলে এসেছি। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো ভুলচুক মাফ, যেটা গতকালকে আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। বাই দ্য ওয়ে, আজকে আমার হ্যাপি বার্থডে। তো সবাই যদি কমেন্টে একটু হ্যাপি বার্থডে বলে তাহলে খুব ভালো হয়। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা আবেদন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই হ্যাপি বার্থডে এবং তোমাদের আরও কিছু যদি জানানোর থাকে সেগুলো জানিয়ে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এক কথায় আমাকে যদি বলতে হয়, আমি কিন্তু বলবো এটা একদম ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা। একদম আপ টু দ্য মার্ক সিনেমা নয় যেটাকে আপনি বারবার রিভিজিট করবেন। কমেডি সব কিছু মিলিয়ে মিশে একটা ওভারঅল ওয়াচ। এবার যদি আমি কথা বলি, আমার কাছে এর জন্য বেশ কিছু পজিটিভ দিক আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। চলো আজকে ভিডিওতে আলোচনা করা যায়। সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি এই ছবির পজিটিভ দিক, তো প্রথম পজিটিভ দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা, এখানে যে গল্পটা, এই গল্পের যে আইডিয়াটা ছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল। টাইম লুপ নিয়ে কমেডি, সেটা কিন্তু বেশ ভালো, এবং রোমকম কিন্তু বলিউডে বেশ ভালোই চলে এবং দর্শকরাও বেশ এনজয় করে। তো সেই কারণে কিন্তু এটা একটা ভালো স্টোরি ছিল, কিন্তু এক্সিকিউশনে কোথাও না কোথাও গিয়ে খামতি খেয়ে গেছে। এবার যদি আমি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক, সেকেন্ড পজিটিভ আমি বলবো এখানে যে ফার্স্ট হাফটা, যেটা বিশেষ করে ফার্স্ট হাফের কমেডি কিন্তু খুব ভালো এবং আপনাদের এঙ্গেজ করে রাখে। এবং সাথে সাথে কিন্তু আমি বলি আপনাদের লাস্ট 30 মিনিটসে একটা মনোলগ রয়েছে, সাব প্লটের সাথে যেভাবে মনোলগটা আসে সেটা বেশ ভালো লাগবে আপনাদের, এবং আপনারা মানে এইভাবে যে রিয়েলিটিতে এটা মানে নিয়ে আসবে, যেভাবে কানেক্ট করে দেবে, সেটা সত্যি আপনারা ভাবতে পারবেন না, এবং সেটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। এর পাশাপাশি আমরা যদি বলি থার্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে যে বেনারসের টাচটা দিতে দেওয়া হয়েছে, মানে বেনারসের যেহেতু গল্প বলা হচ্ছে, এখানে যে বেনারসের যে ঘাটগুলো বলুন বা বেনারসের যে স্টাইলটা আর কি, কথা বলার একটা আদব কায়দা বা কিছু, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে এখানে কিন্তু এক্সিকিউট করা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। পাশাপাশি এখানে সাপোর্টিং কাস্টে কিন্তু প্রত্যেকে নিজে 100% দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেককে দেখতে ভালো লাগে, তারা যেটুকু নিজের জায়গায় পেয়েছে সেটুকুর মধ্যে কিন্তু বেশ ভালো কাজ করেছে। তবে যদি কথা বলে নেগেটিভ দিক নিয়ে, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম নেগেটিভ সেটা হচ্ছে এক্সিকিউশন। ছবির গল্পটা ভালো হলেও এক্সিকিউশনে কিন্তু মার খেয়ে যায়। পাশাপাশি স্ক্রিন প্লেও কিন্তু মানে ফার্স্ট হাফে যে ইন্টারভেলের পর কিন্তু একদম স্লো হয়ে যায়, এবং যেভাবে মানে আমাদের অডিয়েন্স এঙ্গেজ করেছিল ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা কিন্তু এভাবে এঙ্গেজ রাখতে পারে না। ফার্স্ট অফ অল সেকেন্ড বলবো যে এই ছবির মিউজিক অতটা ভালো না। চোর বাজারি গানটা যেটা রিমেক করা হয়েছে সেটাই যাওয়া একটু শুনতে লাগে, আদারওয়াইজ বাকি গানগুলো কিন্তু একদমই ভালো লাগে না, এবং যেখানে মানে জোর জবরদস্তি করে আর কি করা হচ্ছে এরকম মনে হয়। এবার যদি আমি কথা বলি থার্ড নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে রাজকুমার রাও কিন্তু এই নিয়ে নিজের কেরিয়ার যে কটা মুভি করেছে, লাস্ট কয়েকটা মুভি আপনি যদি ভালো করে দেখেন, পুরো সেম ক্যারেক্টার। আপনি স্ত্রী টু বলুন, ভিকি বিদ্যা কি ওওয়ালা ভিডিও বলুন, বা এই ভুলচুক মাফ, তিনটাতেই তার লুক সেম, তার মানে ক্যারেক্টারিস্টিক পুরো সেম, শুধু এখানে কি একটু মানে বল চালের জাস্ট একটু চেঞ্জ। আদারওয়াইজ আপনি যদি তিনটে ক্লিপকে মার্চ করে দেন, তাহলে আপনারই হয়তো এক সময়ের জন্য বুঝতে সমস্যা হয়ে যাবে যে কোনটা কোন মুভির সিনেমা, মানে কোন সিনেমার ক্লিপ, কারণ এতটাই সিমিলার লাগছে। যে কারণে কিন্তু রাজকুমার রাও মানে খুব একটা বেশি আমাদের ভালো লাগে না, কারণ রাজকুমার রাও একজন খুব সুন্দর অভিনেতা, উনি খুব ভালো অভিনয় করেন, কিন্তু তার উচিত আরও নতুন ধরনের ক্যারেক্টার ট্রাই করা। কিন্তু এই যে ক্যারেক্টার উনি লাস্ট 2-3টে মুভি ধরে করছেন, পুরো একদম সেম, মানে ওই 3-4টে ক্যারেক্টারের মধ্যে আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না, এরকম ক্যারেক্টার উনি করছেন। পাশাপাশি যদি বলি এই ছবির আর কি নেগেটিভ লেগেছে আমার জন্য, আমি বলবো এই ছবির সেকেন্ড হাফটা অত মানে খুবই দুর্বল, মানে এতটা দুর্বল স্ক্রিন প্লে, যে কারণে মানে যে মেসেজটা ছবিটা দিতে যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু স্ক্রিন প্লে আরও এঙ্গেজিং হওয়া উচিত ছিল। বিশেষ করে আপনি যখন একটা রোমকম বানাচ্ছেন টাইম লুপের মতো একটা সাবজেক্টকে নিয়ে, সেখানে ফার্স্ট হাফটা আপনি এত এঙ্গেজিং বানাচ্ছেন, তো সেকেন্ড হাফেও দর্শকরা আশা করে বসে থাকবে যে সেই রকমই একটা কিছু তারা পাবে এবং হাই নোটের ছবিটা শেষ হবে, বাট এরকম কিছুই হয় না। উল্টে সেকেন্ড হাফে ছবিটা আরও ঝিমিয়ে যায়। লাস্ট 30 মিনিটস যদি আমি বাদ দিই ছবিটা, তাহলে সেকেন্ড হাফটা পুরোটা কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গেছে। তো এই ছিল ওভারঅল রিয়াকশন আমার এই সিনেমাটা নিয়ে। আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন, কিন্তু এটা ওয়ান টাইম ওয়াচ, তার বেশি খুব একটা ইয়ে না। এবং আপনি যদি এটা মিসও করে দেন, তাহলে এমন কিছু মিস আপনি করবেন না যেটা না দেখলে হয়তো আপনি মনে করবেন যে একটা ভালো সিনেমা মিস করলাম। একটা ওভারঅল ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা। বাকি এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কেমন কী লেগেছে, আপনারা দেখেছেন কি দেখবেন কি ভাবছেন, কমেন্টে অবশ্যই জানান। আর অবশ্যই আমাকে হ্যাপি বার্থডে উইশটা করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।